দেখো গাড়িটা প্রথম নিউট্রাল রাখার পর ব্রেকে কেমন করে আনবে, ঠিক আছে। তো আগে ক্লাচটা নিবে, ঠিক আছে। ক্লাচ নিলে এটা হচ্ছে ব্রেক গিয়ার। ব্রেক গিয়ারটা পুরো ফুল টিপলে তারপরে এটা ধীরে ধীরে ছাড়লে পেছান আসবে। নমস্কার কিষাণ বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন নতুন আমাদের যে প্রোডাক্ট এসেছে তার সম্বন্ধে আমি কিছু জানকারি দেব। বা আমাদের আজকে সকাল সকাল কাস্টমার কিছুগুলো আসে যে বাঙ্গাল থেকে, তো ওরা কোথা মানে কি মেশিন নিয়ে যাচ্ছে বা কত টাকায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ জানকারিটা আপনাকে ভিডিওর মাধ্যমে আমি এখন জানাবো। আর নতুন প্রোডাক্টগুলোও একবার আপনাকে সামনে দেখাবো, ঠিক আছে। তো আজকে আমাদের বাঙ্গাল থেকে যে দাদারা এসেছে সকাল সকাল এসেছে, আর ইনারা যে মেশিনটা নিয়ে যাচ্ছেন, কত টাকায় মেশিনটা নিয়ে যাচ্ছেন, তো দাদাদের কাছে একটু জানকারি নিব আর কোথা থেকে এসেছেন। তো দাদা নমস্কার। তো আপনার একটু পরিচয়টা একটু বলে দেন, আপনার কোথা থেকে এসেছেন? মানিকপাড়া থেকে এসেছি। মানিকপাড়া, আচ্ছা। মানিকপাড়া চিতলবনি গ্রাম। আচ্ছা, আপনার নাম অ্যাড্রেসটা? আমার নাম প্রবীর নায়ক, গুড়িয়াডাঙ্গা 8 নম্বর অঞ্চল। আচ্ছা, আমি ওখান থেকে এসেছি, আপনাদের ভিডিও দেখে খুব পছন্দ গাড়ি, তাই এসেছি নিতে। আচ্ছা আচ্ছা। তো এই মাত্র আপনার ফিটিং করেছে, আমাকে এখন চালিয়ে দেখাবে। আচ্ছা আচ্ছা। তারপর আমি বাড়ি নিয়ে যাবো মেশিন। তো আপনারা আমাদের মানে ভিডিও দেখে এসেছেন? দেখে এসেছি। হ্যাঁ, যে এখানে মেশিন পছন্দ আর দেখে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা কোন মেশিন নিয়ে যাচ্ছেন? আমরা এই গাড়ির নামটা যেন কি আছে? এটা আছে রেটো ইঞ্জিন। রেটো। আচ্ছা, রেটো ইঞ্জিন। তো আচ্ছা ঠিক আছে। তো একটু আমি দাদাকে আগে সর্বপ্রথম জানকারিটা দেবো যে মেশিনটা যে নিয়ে যাচ্ছে মানে কেমনভাবে স্টার্ট করতে হয়, চালাতে হয়, সব কিছু জানকারি দেবো। কত গিয়ার অয়েল, তেল, মোবিল ঢালতে হয়, কেমনভাবে চালাতে হয়, তারপরে বাকি জিনিসটা আরও জানকারি দেবো, ঠিক আছে। তো দেখুন, সর্বপ্রথম গাড়িটা আপনি নিউট্রালে রাখবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। নিউট্রালে না থাকলে কি না একটু অসুবিধা আছে, গিয়ার রাখবেন না। এইটা হচ্ছে তোমার প্রথমে যে 0 0 দিয়ে আছে, এটা মানে সোজাভাবে থাকলে বুঝতে পারবেন যে মানে নিউট্রাল আছে, ঠিক আছে। এটা যেমন এখন 2 নম্বর লাগলো, ঠিক আছে। আর এটা হলো তোমার 1 নম্বর, ঠিক আছে। যখন গাড়িটা স্টার্ট করবে তখন এটা নিউট্রাল রাখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটরটা, এটা একটু মানে একটু হালকা দিকে নিয়ে নিবে অ্যাক্সেলারেটর, ঠিক আছে। সামনে দেখো, এদিকে আসো। এইটা হচ্ছে তেলের ইয়ে বটে, পাশ বটে, এই সাইডে বন্ধ থাকে, ঠিক আছে। এটা তেলটা এদিকে খোলা থাকে, ঠিক আছে। এটা চক, ঠিক আছে। এটা চকটা নিয়ে নিলে চকটা আবার ঠেকে দেবে, চকে রাখবে না, হ্যাঁ, ঠিক আছে। এদিকে আছে। এইটাও যেমন চাবিটা যেমন অফ থাকলে স্টার্ট নেবে, অন করে নিবে চাবিটা, বুঝতে পারলে? এটা ক্লাচ সিস্টেমের। অন্য গাড়িগুলো যেমন মানে বিনা ক্লাচ বলা ওঠে, এটা তোমার ক্লাচ সিস্টেম ওঠে না, এটা ক্লাচ ধরে করে তোমাকে মানে গিয়ারটা লাগাতে হবে। অন্য গাড়িগুলো যেমন তোমার বিনা ক্লাচে গিয়ার লাগা হয়, এটা কিন্তু তোমাকে ক্লাচ ধরে গিয়ার লাগা হয়, ঠিক আছে। তুমি ক্লাচটা নিলে 1 নম্বর লাগিয়ে গেল। ক্লাচটা টিপলে তোমার গাড়ি দাঁড়ায় যাবে, ঠিক আছে। তো এখন দেখো গাড়িটা প্রথম নিউট্রাল রাখার পর ব্রেকে কেমন করে আনবে, ঠিক আছে। তো আগে ক্লাচটা নিবে, ঠিক আছে। ক্লাচ নিলে এটা হচ্ছে ব্রেক গিয়ার। ব্রেক গিয়ারটা পুরো ফুল টিপলে তারপরে এটা ধীরে ধীরে ছাড়লে পেছান আসবে। তো জিনিসটা তো বুঝতে পারি গেছো, ঠিক আছে। তো এখন আমি দাদাকে একটু মেশিনের সম্বন্ধে একটু জানকারি দিব যে কতটা ইঞ্জিন অয়েল লাগছে। তুমি ইঞ্জিন অয়েলটা ঢালবে এখানে, হ্যাঁ দেখো, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালার, ঠিক আছে। এখানে ইঞ্জিন অয়েলটা ঢালবে, এটা ড্রেন করবে এই নাটটাই, ঠিক আছে।
তো আমাদের এই ইঞ্জিনটা লাগছে তোমার 700 ml ইঞ্জিন অয়েল, আর গিয়ার অয়েল লাগছে 1 লিটার 700। গিয়ার অয়েলটা ঢালবে এইখানটায়, এখানে গিয়ার অয়েল ঢালবে। একটা ড্রেন হবে তুমি একদম নিচে, এই সামনেটা, এই দেখো এখানে নাট দিয়ে আছে, এটা খুললেই সব ড্রেন হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কি আছে না, তোমার ম্যানুয়াল স্টার্টও আছে আর সেলফার স্টার্ট দিয়ে আছে। ব্যাটারি লাগালে তোমার এটা সেলফ স্টার্ট হবে, ঠিক আছে। এখানে সুইচ অন অফ দেওয়া আছে, এখানে মানে লাইটটা অন অফ হবে, ঠিক আছে। তো 4/8 টায়ার দিয়ে আছে, ফেন্ডার অনেক সুন্দর দিয়ে আছে, মজবুত কোয়ালিটি দিয়ে আছে। তোমার এইখানটা টলির সিস্টেম দিয়ে আছে, যে এখানে টলিও লাগা যাবে, ঠিক আছে। আর আমাদের যদি বলা যে ধান কাটা রিপার, ধান কাটার এখন সিজন আসছে, তো অনেক লোক বলি কি আমি এই মেশিনের মধ্যে ধান কাটাও মানে সিস্টেম করব। তো আমাদের সব সিস্টেম দিয়ে আছে, এখানে রিপার এখানে লাগিয়ে কোনো তুমি ধানও কাটতে পারবে। বা আমাদের যে জল পাম্পের যে ইয়েটা আছে না, যেটা জল তোলা হয়, ওইটাও এখানে তোমার সেটিং হবে, ঠিক আছে। যেটা তুমি মানে মোটর ইয়েটা, তারপরে এটা হচ্ছে সাইলেন্সার, একটা ঢাকন দিয়ে আছে, জিসে যেমন গরম টরম হলে হাত রাখলেও যেন কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে ফিল্টারটা তুমি মাঝে মাঝে সাফ রাখবে, ঠিক আছে। ফিল্টারটা একটা কি বলে না, তোমার এই যে যত ধুলো বালি যত গাড়ি চালার সময় সব জমে যায়, ঠিক আছে, ওইগুলা যাতে ইঞ্জিনে না যায়। ইঞ্জিনে গেলে কি হলো অসুবিধা হবে, তাহলে ওইটাকে তোমাকে মাঝে মাঝে সাফ করতে থাকবে। যেমন তুমি চাষ করে আসলে, আসার পরে একবার ওইটাকে, হ্যাঁ ওইটা যেখানে রুয়া আছে, রুয়াটাকে বের করে আর পেট্রোলের জবটাই করে ওটাকে নিগড়াই করে ফির আবার ঢুকিয়ে দিবে, ঠিক আছে। আগে হুইল দেওয়া আছে, রিপার চালানোর সময় কি নয়, হুইলটা এইটাই ভালো কাজ করে। যখন রিপার চালায় তখন হ্যান্ডেলটা তোমার এই সাইডে ঘুরে যাবে, বুঝতে পারলে। যখন এইদিকে হ্যান্ডেলটা ঘুরবে তখন তোমার এই হুইলটাই কাজ করে ভালো, ঠিক আছে, বুঝতে পারলে সব কিছু। তো যাই হোক, দাদারা আসিছে, আমরা ভিডিওটা বেশি লম্বা চড়া লাই করছি, তো দাদারা অনেক দূর থেকে আসিছে, দাদারা এখন চলে যাবে। তো এই বলে আমি বেশি আর লম্বা চড়া করছি না। তো আমাদের স্ক্রিনে যে নম্বরটা চলছে, সেই স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। বা দাদারা যদি অগল বগল কেউ দেখছো, তো ওনার বাড়িতে গিয়েও আপনারা মেশিনের সম্বন্ধে জানকারি নিতে পারেন। বা অনলাইনের মাধ্যমেও আমাদের, যদি দূরের কেউ দেখছো, তো অনলাইনেও আমাদের সুবিধা আছে। অনলাইনেও আসার কোনো দরকার নাই, যদি আপনারা ইউটিউব দেখে মেশিন চয়েস করলেন, তো সিরিফ 5,000 টাকা বুকিং চার্জ লাগে, 5,000 টাকা দিলে আপনাদের অনলাইনে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। তো যাই হোক, এই বলে আমি এখানে শেষ করছি। জয় জওয়ান, জয় কিষান।